মানে কিছুদিন ধরে তো একদম মানে তেলের খুবই সংকট। তো আমার জামাই অনেক দিন ধরে তেল নেয় না মানে গাড়ি চালাচ্ছিলই না। প্রায় সকাল বেলা লাইনে দাঁড়ায় তেল নিতে গেছে, এখনো পর্যন্ত সে তেল পায়নি। তো আমরা এখন যাব হচ্ছে তার কাছে। তো তার মানে যাওয়ার জন্য আমি রাস্তায় এখন দাঁড়াচ্ছি, এখন ভ্যান আসলে তাই আমি চলে যাব। তো আমরা যাই, তারে সারপ্রাইজ দিয়ে আসি। আমরা ভ্যানের জন্য দাঁড়ায় আছি, কোনো ভ্যান এদিকে যাচ্ছে না, সব উল্টো পথে যাচ্ছে ভ্যান। তো আমরা একটা কোনো ভ্যান পাইনি, ভ্যান পাইছি আমরা। তো আমরা এখন হাঁটতেছি 2 মাইজি, ইজি বাইকও না, ওই সাইডে কেউ যাইতে চাচ্ছে না। তো আমরা এখন ভ্যানে উঠবো। তো আমরা অলরেডি ভ্যানে উঠে গেছি। সুলাইমান, হ্যাঁ হ্যাঁ দেখবো, এদিকে ফেরো, এদিকে ফেরো। কোথায় যাচ্ছো? ভেনে কার সাথে দেখা করতে যাচ্ছো? পাপাকে তো আমরা এখন যাই, আর সে কোন জায়গায় আছে আমরা এখন খুঁজবো। ওই যে বেচারা উঠে আইছে। এটা আমার, এটা আমার। কত নাম্বার সিরিয়াল? এই যে আমার বেচারা জামাই সকালেতে বসে আছে। তো আমি আর সুলাইমান, এদিক ফেরো, আমি আর সুলাইমান তেল পাম্পের যুদ্ধ দেখে আসলাম। যুদ্ধ বলতে কি, এমন অবস্থা, মানুষ যে শুধু মোটরসাইকেলের তেলের জন্য বসে আছে সেটা না, অনেকে খেতে পানি দেবে, মানে যে মেশিন চালাবে ওইটার জন্য পুরো বোতল টোতল নিয়ে একেবারে লাইনে সবাই অনেক কষ্টে আছে। আর আকাশে একটু একটু বৃষ্টি হয়ে গেছে, আবার এখন বৃষ্টি হবে। তো এখানে আর আমরা থাকলাম না, সুলাইমান তো বললাম যে দুষ্টুমি শুরু করে দিচ্ছি, তখন আমরা বাসায় চলে যাচ্ছি। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন, অবশ্যই ফেসবুক থেকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখবে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সুলাইমান আল্লাহ হাফেজ দিয়ে দাও। রাগ করতেছে, বাসায় যাচ্ছি তাই।